জনের প্লেয়ার থাকা সত্ত্বেও তাদের গ্রুপ অ্যাড পাঠাতে পারি না এই ভয়ে, যদি তারা বিরক্ত হয়ে আমাকে আনফ্রেন্ড করে দেয়। হ্যাঁ গাইস, বিষয়টা কিছুটা এমনই হয়েছে। এই সিজন আমি গ্র্যান্ডমাস্টার রিজিয়ন পুশ দেইনি বলে আমি কোনো গ্র্যান্ডমাস্টার রিজিয়ন প্লেয়ারের গ্রুপেও যেতে পারছি না। যেহেতু কেউ আমাকে গ্রুপে নিচ্ছে না, সেহেতু আমার বউ ছাড়া আমার সঙ্গী আর কাউকে পেলাম না। আর এদিক থেকে আমার ওয়াইফ গেমিং রিয়াও রয়েছে ডায়মন্ড 1-এ, সেও পুশ দিচ্ছে না। গেমিং হাসিব আমি পুশ দিচ্ছি না। তাই চিন্তা করলাম যেহেতু আমাদের সাথে কেউ ম্যাচ খেলবে না, তাহলে আমরা দুজনেই ম্যাচ খেলবো। যেহেতু আমাদের সাথে কেউ খেলবে না, আমরা দুজনেই খেলবো। আমাদের প্রয়োজনে নেই কারো, দিলাম অটোমে সব করে ডু ভার্সেস স্কট ম্যাচ স্টার্ট করে। যখনই আমাদের ম্যাচ স্টার্ট হয়, আমি আর গেমিং রিয়া ল্যান্ডিং করি পিকেতে। আর ল্যান্ডিং করার সাথে সাথে পেয়ে যাই বিজন। আর একটু সামনের দিকে এগিয়ে যেতে না যেতে দেখি একটা এনিমি উকন হয়ে আসছে। ও মাই গড, আমাকে নক করে দিয়েছে। এখন গেমিং রিয়ার কি হবে? ও নো, এদিক থেকে গেমিং রিয়াও নেই। যাই হোক, এই ম্যাচটিতে আমাকে মাইনাস দেওয়া হয়নি, প্রোটেকশন কার্ড ছিল বলে। তারপর কিন্তু আবারই আরেকটি ম্যাচ স্টার্ট করা হয়। এই ম্যাচেও বড় বড় মতো পিকেতে ল্যান্ডিং করি। তো পিকেতে ল্যান্ডিং করার পর আমার সামনে একটা এনিমি ছিল, তাকে আমি ইউএমপি দিয়ে কিন্তু হক শট দিয়ে দেই এন্ড তাকে ক্লিয়ার করব। তো ক্লিয়ারও করে দেই। আর আমার হেলথের অবস্থা একদমই খারাপ করে দিয়েছে পিছন থেকে এনিমি। যাই হোক, কোনোভাবে পালিয়ে ওইখান থেকে এক সাইডে চলে আসছি। আর সাইডে আসার সাথে সাথে দেখি ভাই এদিক থেকে গেমিং রিয়াকে মেরে ফেলা হয়েছে। এখন আমি একা বেঁচে আছি। এখন গাইস আমার দৌড় দেখে কে, যাক দৌড়ে দৌড়ে চলে আসছি পুচি নকে। বাট এখানে এসেও দেখি এনিমি, ভাই কেমনটা লাগে। আর আমার কাছে টোকেন রয়েছে 700। বাট এই দিক থেকে আবার সাইডে থেকে আমাকে মারতেছে যেভাবেই হোক। ভাই হেলথ অবস্থা তো একদমই খারাপ করে দিয়েছে। দেখা যায় গেমিং রিয়াকে আমি ডাউনলোড করতে পারি কিনা, আই মিন রিভাইভ দিতে পারি কিনা। তো যাই হোক, রিভাইভ। ও নো, তো গাইস ফাইনালি গেমিং রিয়াকে রিভাইভ। যাই হোক, রিভাইভটা করে মাত্র এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম, আর যাওয়ার সময় দেখি এদিক থেকে গেমিং রিয়া আবারই ডাউন। ভাই কেমনটা লাগে। পুচিনোকে সাইডে এনিমি ছিল বলে আমি ভাবলাম যে পিকের উপরে সাইডে থেকে রিভাইভ দেবো, বাট আমার সামনে পড়েছে একটা এনিমি, তাকে কিন্তু অনেকটাই ড্যামেজ করে দিয়েছি কিংফিশার দিয়ে। যাই হোক, ফাইনালি এটাকে ডাউন করে দিলাম। আরে ভাই, কিংফিশারে তো ড্যামেজই করে না। পরের বিষয়টি খুবই হাস্যকর ছিল। উপরে ফাইট হচ্ছিল, আমি ভাবলাম যে গিয়ে থার্ড পার্টি করি। যখন এখানে গিয়ে উকিতেই ভাই এখানে দেখি ফুল স্কট আর হাসিবের দৌড় দেখে কে, আর পিছন থেকে আমাকে কি পরিমাণ ফাটাচ্ছে। আমি এখান থেকে কোনোভাবে বেঁচে ফিরে আসি। যাই হোক, ওইখান থেকে কোনোভাবে বেঁচে এসে আমি আমার বটলি মার্কা ওয়াইফকে আবারই রিভাইভ করে দিলাম। দেন গ্যাস পরবর্তীতে আমাদের সাথে কি কি হয়েছিল সেটা দেখলে আপনারা হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। সো অবশ্যই ভিডিওটিকে স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখুন এন্ড এনজয় করুন। হেই গাইস, বিশ্বের নাম্বার 1 সাইটের নাম 1xBet। আপনারা চাইলে ম্যাচের উপর প্রেডিক্ট করে টাকা আর্ন করতে পারেন। যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে, কোন দল প্রচুর গোল করবে, এর উপর প্রেডিক্ট করে আপনি টাকা উপার্জন করতে পারবেন। আর আপনার জয়কৃত টাকা খুব সহজে বিকাশ নগদ রকেটের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। আর আমার সাবস্ক্রাইব